অনেকেই রুই মাছ গন্ধের কারণে রুই মাছ খেতে চায় না। এই জন্য এভাবে যদি আপনারা একবার রুই মাছ রান্না করে দেখেন, তাহলে ছোট বড় সবাই খুব মজা করে খাবেন। এখানে আমি রুই মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি 7-8 বারের মতো, আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ কুচি। এখন আমি মাছগুলোর মধ্যে মশলা দিয়ে দিব। আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার কারণেই রুই মাছের গন্ধটা চলে যায়। অনেকে আছে এই গন্ধের কারণে আদা বাটা অথবা লেবুর রস দিয়ে মেখে রাখি। আপনারা চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আপনার মাছ যে পরিমাণে, ওই পরিমাণ বুঝে আপনি অল্প করে একটু গরম মশলার পাকি দিবেন। দেখবেন এখানে কোনো মাছের গন্ধই পাবেন না, মানে রুই মাছের যে একটি গন্ধ ভাব আছে ওইটা আপনারা পাবেন না। এখানে একটি সুন্দর একটি শাহি ফ্লেভারের ঘ্রাণ আসবে। এখন আমার মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে, তেলটা গরম করে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেক পাশ ভেজে নেব। বেশি কড়া করেও ভাজবো না, একবার হালকা করেও ভাজা দেব না। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। আমার মনে হচ্ছে যে এই তেলে হবে না, সেজন্য আমি আর একটু তেল দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে মশলা দিয়ে দিব। এক চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আধা চামচ। এখন আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব ফ্রিজ থেকে আমি কিছু টমেটো বের করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালো মতো 5 মিনিটের মতো নেড়ে চেড়ে গলিয়ে নেব। এখন আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি 2-1 মিনিটের মতো উল্টে পাল্টে নেব। এখন দিয়ে দিব কিছুটা পানি। দশ 15 মিনিটের মতো আমি এখন চুলায় রেখে রান্না করে নেব। ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতো জিরা ফাঁকি। আমি ভাজা জিরা এখানে ইউজ করেছি। আর দিয়ে দেব ফ্রিজে থাকা কিছু ধনিয়া পাতা কুচি। এখন আমি কোনো চামচ বা কোনো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন আমার রুই মাছ ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আশা করি অবশ্যই সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর প্লিজ নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।